বাথরুম পেছনে এক লাথি মারবো দেখবি। তোর দিদির পেছনে তুই কাঠি মারিস, তাহলে তুই আমাকে কেন ছাড়বি? ওটাই আমার ভাবনার বিষয়। তো হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। আমি কুশার, আপনারা দেখছেন কুশন লাইফস্টাইল। তো গাইস, কালকে তো রথযাত্রা, তোমরা তো দেখতেই পেয়েছো যে রথ তৈরি করেছি নিজের হাতে, আর নিজের হাতে জগন্নাথ ঠাকুরটা তৈরি করেছি। আর আজকে জগন্নাথ ঠাকুরের জন্য একটা কাঁঠাল, দেখো তোমাদের দেখাচ্ছি ব্যাগটা খুলে, একটা বড় কাঁঠাল নিয়েছি, আর কিছু আম, কিছু পেয়ারা নেব। পেয়ারাটা নেওয়া হয়নি, এই দেখো কাঁঠাল দেখো। তো কাঁঠাল নিয়ে নিয়েছি, আম নিয়ে নিয়েছি, এখন একটু পেয়ারা নেবো। আর মানে জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য আমি কিছু মুকুট নেবো ওকে পরানোর জন্য, আর কিছু ড্রেস আপ নেবো, আর রং করার জন্য রং নিয়ে যাবো। এখন ঠাকুরটা কোনো রং হয়নি, পরশু দিন বানিয়েছি, শুকিয়ে গেছে। এখন কাজ থেকে গিয়ে সমস্ত কাজগুলো করবো, আজ সারা রাত লাগবে মনে হচ্ছে। তো চলো যাই, এখন গিয়ে ফল টল কিনি, তারপরে কালার ফালারগুলো নিই, তারপরে আবার বাড়ি গিয়ে কন্টিনিউ করছি ব্লগটা। তো চলো যাই। দেখো, ঈশ্বরের জিনিস কিন্তু ঈশ্বরেই মেলায়, বুঝলে তো। আমি অনেক কষ্ট করে খুঁজছিলাম রথের চাকা, এখনো পর্যন্ত লাগানো হয়নি। তো এক দাদা ভাই, তাদের ওই ইয়ে ছিল বাচ্চাদের সেই হুইল চাকার মতো, তো ওই দেখো এগুলো দিয়ে দিয়েছে, এগুলো এখন রথে লাগাবো গিয়ে। আর চলো এখন এর জন্য, জগন্নাথ দেবের জন্য কিছু টোপর, কিছু মাথার টোপর কিনি। দোকানে চলে এসেছি, এই দোকানটা। দাদা টোপর আছে গো? আছে, পাগলি মতো দাও তো এগুলো। আরে না, কি সুন্দর, আর একটু বড় হলে দাদা ভালো হতো গো, আর এক সাইজ বড় হবে না? ঠিক আছে, তুমি তাহলে তিনটে এরকম দিয়ে দাও। কত করে এগুলো? 40 টাকা করে। ঠিক আছে, তুমি তাহলে তিনটে দাও। কি কি কালার? ও এই তিনটে কালারে আছে। ঠিক আছে, তুমি তাহলে এই তিনটে দাও। কাজ থেকে আসতে যা লেট হয়ে গেল, এখন এত কিছু নিয়ে যাবো কি করে? আরে যা ভারী, বাপরে বাপ। গাড়ির চাবিটা দিই আগে। হ্যালো, অনু কই গো? না, এ কে এসছে গো? আমার দাদা বাবা, এটা পুজো এসছে। অনু দেখো কত কিছু এনেছি, দেখো, ধরো 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 তুমি আগে। বাপরে বাপ, আমার তো হালকা টাইট হয়ে গেল গো। এনু, চলো। কি করছিলে? ওই ঢুকাচ্ছিলাম তো। ও ড্রায়ার দিয়ে? ও এই ড্রায়ার তো আমার নয়, কার কাছে জানছো? দিদির। টুকটুতে পেতে রে, মনে হচ্ছিল দিদি বাড়ি এটা। এই ধরো ধরো, চাকাগুলো দেখো, চাকাগুলো দেখো খালি। ইমা, চাকাগুলো কোথায় পাইলি? ধরো 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 ধরো, ছাড় 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 ছাড়। ধরো। কাঁঠালটা দেখো কি ভারী কাঁঠাল এনেছি, দেখো। গোটা? হ্যাঁ। ইমা, কে বাজবে এটা? তুমি কালকে বেচে ঠাকুরকে দেবা। জানো ওর ভাব কি সুন্দর। হ্যাঁ, তিনজনের মাঝে তিনটে টোপর পড়াবো, এসো না। এই রংটা তুমি করছো নাকি? না, এটা বাবা করে দিয়েছে। বাবা করছিল, তা পুরোটা করে দেয় নাই? পুরোটা তুই কেমন কি করবি বলে ওর জন্য ভয় চটার করে না, যদি চেল্লাস। ও দেখো, এখানে আবার জগন্নাথ ঠাকুর বানিয়েছি আমি একটা। আর ফুল নিয়ে চলে আসছিস, বাহ, খুব ভালো। এটা হচ্ছে কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে করে, আর রং করতে হবে। আর এই যে চাকা, চাকাগুলো ধরো, চাকাগুলো ধরো, চাকাগুলো ধরো। চাকাগুলো কোথায় পেলি? নোংরা, তুই এনে রাখ। আরে একটা কাবাডিওয়ালার কাছে গেছিলাম, বুঝলা। আমি না অনেকদিন আগে আমি দেখ খাইছিলাম, ওদের ওখানে সেই টলি আছে না, টলি গুলো আছে। তো আমি ভাবলাম যে একটু বলি দেখি যদি পাই। তুই এটার মধ্যে সেটিংটা কি করে করবি? ও ঠিক হয়ে যাবে। এসো এই জানো, ঠাকুরের নাম করে এগুলো এমনিতে দিয়ে দিয়েছে আমাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কপাল সত্যি ভালো। কাঠ কিনতে গেছিস, ওখানেও তোকে 3-4টে কাঠ এমনি দিয়ে দিয়েছে। ঠাকুরের নাম করে দেবে না এ বাবা। সত্যি। জানো বলছি, পুচু এসছে কখন গো? এই দেখো ঠাকুরের রং এনেছি, দেখো। ও, আমার একটা দাঁড়া, কি আছে? কথা আছে একটু। কি হয়েছে না বুঝলি? কি তুই কি করেছিস? আমি আবার কি বললাম? একটা খারাপ কাজ করেছিস। তো আমি কি খারাপ কাজ করবো? কথাই তো তুই যেমন খারাপ ছেলে আসলি না, নাকি? তুই যেমন ভাবে আসলি, কথায় কথায় মানে আমি ভুলেই গেছি তোর এত খুশি। আমি খারাপ ছেলে নাকি যে আমি খারাপ কাজ করব? পাগল নাকি? তুই একটা খারাপ কাজ করেছিস কৌশিক, মনে করে দেখ, আমি তোর মুখ থেকেই শুনতে চাই। কি করেছি আমি? তুই মনে করে দেখ, তুই কি করেছিস? ঠাকুরগুলো শুকিয়ে গেছে পুরো। যেটা বলছিস সেটা বল, আমি শুকিয়ে দিচ্ছি তো, আমি এগুলো করে নিচ্ছি। অত চিন্তা করবি না, দুজনে হাতে হাতে করে নেবো, অত চিন্তা করিস না।
আমি যেটা এখন তোকে বলছি তুই সেটার জবাবটা দে। আমি কি করলাম? তুই করেছিস একটা খারাপ কাজ। আমার মনে নেই, তুই বলো। আমি বলছি মনে নেই আমার। আর আমি কি খারাপ কাজ করবো? আমি খারাপ ছেলে নাকি যে আমি খারাপ কাজ করবো? তুমি এগুলো কি কি কথা কই দিচ্ছ পাগলের দিদি মতো? বাড়িতে কি করেছিস কালকে? দাঁড়া দাঁড়া, এই, আমি কিছু করিনি। তুই চলে যাচ্ছিস তো? তাহলে কিন্তু আমি কোনো পুজো পাঠে থাকবো না, বলে দিচ্ছি। আচ্ছা বলো বলো বলো। তুই কি করেছিস দিদি বাড়িতে সেটা বল, আমি তোর মুখ থেকে শুনতে চাই। আরে আমি আমি এই 4:30টার সময় আমি ভিডিওটা দেখলাম। আরে প্র্যাঙ্ক করছে তো। ওটা প্র্যাঙ্ক ছিল? আরে দাদা প্র্যাঙ্ক করছে। নিজেদের পার্সোনাল জিনিস ওগুলো প্র্যাঙ্ক, ওগুলো মজা লাগছে তোদের? আরে দাদা করেছে, আমি করেছি কিছু? আমাকে দাদা নিয়ে গেছে, এরপর আমাকে তুই গেছিস কেন? তুই তো ফার্স্টে আমাকে কিছু বলেনি, ফার্স্টে আমাকে কিচ্ছু বলেনি। না বলে তো তোকে তো কত মানুষ ভালোবাসে বল। আরে না বলবো দাদা, না বলবো বল না। আর প্র্যাঙ্ক করছে তো, কি খারাপ কোনো কাজ করছে? দাদা কি কোনো বড় মেয়ের সাথে কি কোনো ভিডিও করেছে? ওইসব কিছু করেছে? বাজে কিছু করেছে? বলবি না, দোষটা তোরও আছে, তুই দাঁড়াতে পারবি। আরে আমি কি করব? আমার দিদি আমাকে বারবার করে ফোন করছে আর গালাগালি করছে খালি। করবেই তো। দিদিকে ফোন করো, দিদিকে ফোন করো, কাজটাই তুই এরকম করেছিস। দিদিকে ফোন করো তুমি। না ওকে ফোন করবো না, ওদের বাড়িতে এমনি ওর শরীর ভালো নেই। আরে আমি ফোন করছি জানো, আমাকে আমার ফোন কেটে দিচ্ছে আমার। সে তো করবেই। তোর ভালো কাজটা লাগে এরকম না। করেছিস। আমাকে দাদা জড়িয়ে দিল না এইভাবে, আমার না দাদা 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 দিদি ইয়ে করতে ওদের হবে। তোকে বল, দাদাকে বল, কত হ্যাঁ। ভালোবাসে। হ্যাঁ? কি আছে? ও কত মানুষ ভালোবাসে, এটা কি এবার ঠিক হয়েছে? আরে আমি ইচ্ছা করে করি না, আমাকে দাদা নিয়ে গেল। তুই কি আমি জানি করেছিস? না। তুই যে কাজটা করেছিস মুখে বলতে পর্যন্ত আমার ঘৃণা লাগছে, ওটা মুখে আলাই যাবে না। এইসব জিনিস নিয়ে মানুষ এইগুলো করে বল? তোর বিবেকে আসলো এটা করতে? তোর বিবেকে আসলো? আরে আমাকে দাদা কি বলবো, আমাকে বলছো কেন বারবার তুই করে? তো ছোট হয়ে বারণ করতে পারতিস যে এগুলো করো না। আমি বলেছি একবার, আমি একবার বলেছি যে আমি এর মধ্যে নেই, আমাকে দিদি মারবে। আমার কমেন্টগুলো দেখ মানুষ কি বলছে। ইস ছি 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 ছি, তোর জিনিস- লজ্জা লাগে না? আরে আমি করেছি নাকি? আমাকে দাদা জোর করে গিয়ে করেছে। তোদের জন্য দিদি দুদিন ছাড়া ছাড়া এই অশান্তি ভোগ করতে হয়। আমি দিদির সামনে কিছু কথা বলতে পারছি না। মার তো দিদি খেয়েছিস, দি- দাদা যেমনি মার খেয়েছে। কোথায় চলে যাচ্ছিস তুই বারবার? হ্যাঁ কোথায় চলে যাচ্ছিস বারবার? আমি সেটাই বুঝতে পারছি না। এখানে কি আছে দেখি, কে আছে এখানে? কই কে আছে এখানে? হেও নেই তো। তাহলে আমার ভালো লাগছে না এইসব। আমি কাজ থেকে সারাদিন পরে কাজ দিয়ে আসলাম, এত সন্ধ্যা হয়ে গেছে কাজ দিয়ে আসে, আর তুমি এরকম তুমি চেল্লাচ্ছ। কালকে রথযাত্রা, কালকে ঠাকুরের কাজগুলো করি, রথপাত করি, আর কাল প্র্যাঙ্ক হয়েছে তো বাবা রে বাবা, ওরকম কেন করছো? দিদি যে এত কষ্ট পেলো, সারাটা রাত এত কান্নাকাটি করলো, এত আমার অশান্তি ফোনই হলো। ধরছে না দিদি। এগুলো ভালো লাগলো তো? আমি যে ক্ষমা চাইবো ফোনই ধরছে না দিদি। এগুলো ভালো লেগেছে? সেই চলে এসছে, আমি আর যাইনি এখনো পর্যন্ত। এগুলো ভালো লেগেছে? হ্যাঁ আমার তো আমি ফেসে গেছি। আমার কি আমার ভালো লাগে না। দূর আমি এই এরকম মিনমিন কেন করিস না? বাইরে কি আছে রে তোর? খালি খুলে খুলে বাইরে যাচ্ছিস। আমার ভালো লাগে না। আমার বাথরুম বেজে জোর, জোর বাথরুম বেজে। পাছা এক লাথি মারবো দেখবি। আরে বাবা আমি ইচ্ছা করে করি নাই, শুনো আমাকে বিশ্বাস করো। আমি দাদা আমাকে বলছে তার জন্য আমি আমি একটা কথা গেছি। বলি, শোন। আর দাদা আমাকে ফার্স্টে বলে নাই এইসব নিয়ে আসছে, দাদা আমাকে বলেই নাই কিছু। আমি জানি না তুই এই কীর্তি করছিস। আমি আগের দিন দেখছি তুই অত রাত্রে বাড়ি আইছিস, আমি ভাবি যে মনে হয় দিদি তাহলে ভালো মন্দ রান্না করছে, খাওয়া দাওয়া হয়তো করছিস, আমি আর কিছু জিজ্ঞাসা করি নাই। তুই যে এই কীর্তি করে, তুই তো আমাকে একবারও বলিসনি, জানিস তো? তুই তো আমাকে এগুলো বলতে পারতি, আমি তোকে কিছু বলতাম না। কেন বলছি বলতো? তুই তো আমাকে রাতে এসে বলতে পারতি যে অঞ্জলি এই এই ব্যাপার এই হয়েছে, বুঝলি তো? তাহলে আমি তোকে কিছু বলতামই না। তুই আমাকে কিছু বলিসনি। আজকে 4:30টার সময় আমি ভিডিওটা দেখলাম, আমার ফোনে আসলো ইউটিউবে, আর কমেন্ট বক্স মানে ছি ছি। আর আমি দাদাকে বারণ করছি, বহুবার বারণ করছি যে ওইসব জিনিস নিয়ে করো না। দাদা আবার ক্ষমা চাইছি আজকে। দাদা আমাকে ফোন করছিল, কয়েক কি ক্ষমা চাইছি দিদির কাছে আজকে। ক্ষমা তো চাইতেই হবে। আর আমি ক্ষমা চাইবো যে আমার ফোন ধরছে না দিদি। দাদা কখনোই খারাপ না, আমি খারাপ কাউকেই বলছি না। আমি জানি তোরা ভিডিও করিস, কিন্তু ভিডিওটাও একটা লিমিটে করবি, একটা পর্যায়ে করবি, বুঝলি? এই যে এত মানুষ ছিচি করছে, নোংরা নোংরা কথা বলছে, এটা বলবে মানুষ, তো বলবে। আমি তো ফেসে গেছি, বলো আমার কোনো দোষ আছে? আমাকে দেখো ওইসব বাজে বাজে কাজ করতে, আমাকে কখনো দেখো ওইসব বাজে কাজ করতে? আর বাজে কাজ করেছে কোথায়? দাদা তো একটা প্র্যাঙ্ক করেছে খালি। প্র্যাঙ্কের মধ্যে এটা তো মজার মধ্যে কি আছে? ওগুলো খারাপ কিছু দাদা তো
দেখিয়ে দিল যে আমি এভাবে করছি, তাহলে ওরকম কেন বলছো বলো? আর করবে না, দাদাও বলেছে আমিও বলেছি আমি এটা মজা, এটা তো তোমার মজা ও লাগলো। শোনা শোনা তোমার পায়ে ধরছি, এই রাগ করো না, রাগ করো না শুনো, রাগ করো না শুনো। বাইরে দিয়ে এসছিস তো হাত পা ধো। কালকে এগুলো করতে হবে তো, শুনো তুমি একটু আর একটু ভালো করে শুকাও, কারণ শুকায়নি ঠিকঠাক করে ঠাকুরটা ভালো করে ডায়ার মেরে শুকাও, শুনো শুনু। তুই যদি কিছু করিস তোর 1 মাস আগে দিয়ে শুরু করবি, 2 দিন আগে ঠাকুর বানাতে সেটা শুকায়। আরে বাবা ওই ডায়ার মারলে শুকায় যাবে। হ্যাঁ, শুকায় এগুলো। এখন এগুলো কখন অন করবি, ওটা কখন কমপ্লিট হবে, চাকা কখন বলবে, আমি শোবো কখন, আমি কিছুই জানি না। হ্যাঁ, উঠলো ভাই কটক যাই, করবি কর না, তোকে কি কখনো বারণ করি আমি? একটু টাইম নিয়ে কর। এখন এসছিস কাজ দিয়ে, এখন এইগুলো নিয়ে পড়বি সারাটা রাত, এই নিয়ে করবি। এই বলছি পুচু কখন আসলো? পুচু তো রথ বললো না? বানিয়েছি, এত বড় রথ, দাদাকে আর বৌদিকে কতবার করে রিকোয়েস্ট করলাম। হ্যাঁ, এবার বাবার এই মাসে প্রচুর লস হয়েছে, এত বৃষ্টি হয়েছে, মাল ভিজে গেছে। বৃষ্টি সারাদিন হচ্ছে বৃষ্টি, এবারে আমারও তো লস হয়ে গেছে, আমি কাজ করতে পারছি নাকি? এবার পুচু এবার জেদ করেছে আসবে, দাদা এই এসে দিয়ে গেছে, ওই অটো স্ট্যান্ডে এসে দিয়ে গেছে, আমি গিয়ে নিয়ে আসলাম। ও তাই ভাবি, তাহলে মজা হবে বল, পুচুকে নিয়ে হেভি মজা হবে তাহলে। আমরা সবাই মিলে বেরাবো, পুচু সবাইকে নিয়ে। হ্যাঁ ছি, আমার এখনো ভাবতে ঘৃণা লাগছে। শুনো, ছি, ছি, ওটা ছি, আমি ঘৃণা লাগছে তোকে দেখে আমার। আমি কিভাবে তোমাকে বোঝাই বলো? আমি মেয়েদের প্রাইভেট পাস নিয়ে তোরা এরকম নোংরামি করিস। বাহ, প্রাইভেট পাস আমি কি ছি, দূর ব্যাং। কি সুন্দর লোকজন বলছে। ঠিক কি আছে, সুন্দর আরে সুন্দর আমি বলছে। করি নাই গো, তুমি বিশ্বাস করো। আমি একটা কথা বলবো, চোরের সাথে থাকলে, হ্যাঁ চোরের সাথে যে থাকে সে কিন্তু চোরই হয়। ভুলটা এমন দাদার আছে, তোরও ঠিক আছে, আমি ক্ষমা চাইছি তো, আমি দিদির কাছে ক্ষমা চাইছি, ফোন করছি, ফোন ধরছে না আমার। দিদির কাছে ক্ষমা চাইলে হবে? ঠিক আছে, হয়ে গেছে এতগুলো মানুষ শুনুন। যে দেখলো, তাদের কাছে ক্ষমা চাবি না? ঠিক আছে, সবার কাছে আমি ক্ষমা চাইছি, আমি আর দাদার এরকম সাথ দেবো না, আমি দাদাকে আর এরকম ভাবে আমি করবো না, সাথ দাদার দেবো না। পাল্লায় পড়ে তো তুই তোর দিদির পেছনে লাগিস, তোর দিদির পেছনে তুই কাঠি মারিস, তাহলে তুই আমাকে কেন ছাড়বি? ওটাই আমার ভাবনার বিষয়। যে নিজের দিদিকেই ছাড়ে না, সে তার বউরে কি ছাড়বে? কি বাবা, আমি গা তো ধুয়ে আসছি ভালো করে, আমি স্নান করে আসছি, তারপরে কাজ করবো ঠাকুরের। হ্যাঁ, সারা রাত ধরে টুকাটুকি করবে, আমি ঘুমাবো না, আমি জাগে বসে থাকবো। টুকাটুকি করবো, কাজটা করবো না, তাহলে না কালকে রথ কিন্তু চালানো হবে না, নাহলে বলে দিলাম। বলছে কি, পুচুরি একটা কাজ করবো জানো তো, পুচুরি ওই নিচে বসাই দেবো, বসাই দিয়া, আমাকে হবে না, আরে বসাই দেবো, ছোট মানুষ হয়ে যাবে, হবে না, বসাই দিয়া ওরা একটা বাটি ধরা দেবো ঠাকুরের। হবে না, একটুখানি তো কখনোই বুঝতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে করো, আমি তাহলে যাই, বুঝলে তো। বিদায় হয় এখন থেকে। এসো নু, খাটটা কখন রং হলো? করছিস, কিছুই জানিস না। আবার রং করে দিচ্ছে? তোর বাপ তো করলো, তুই তো দেখিস নাই নাকি? নেকাশো আমি করে দেখলাম, তুই যখন কাজে বেরাচ্ছিস তখনই তো ধরলো এটা। তাহলে কাজে বেরোনোর সময় দিয়ে দেখে গেছি রং করছিল, রং হয়ে গেছে, সেটাই বলছি আমি। বাহ কি সুন্দর লাগছে। একটা কথা বলবে, ওই একটা কথার আগে এরকম করবে। বলছি তোতলা কেন রে? আমি কি বিয়ে গেছে জানতাম না তো তোতলা। আমি কি বলছি শোনো, তুই তোতলাস কেন? দোত বিয়ের আগে তো তোতলাইতি না? না, এটা বল, বিয়ের আগে তো ঠিক তোতলাইতি আছে না? ঠিক আছে, আমি কি বলছি শোনো, আমি বলছি ঠাকুরটা জগন্নাথ ঠাকুর আর গোপাল ঠাকুরকে, জগন্নাথ ঠাকুর তো রং করতে বেশি যাবে না। জগন্নাথ ঠাকুর আর গোপাল ঠাকুরকে, ঠিক আছে, দুটো ঠাকুরকে উপরে বসাবো, আর নিচে একটা বাটি দেবো বড় করে, একদম বেশি করে কাঁঠাল এনেছি, বড় কাঁঠাল, ওই দেখো এক বড়, দেখো 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 বাবারি, এমন করছিস যেন কেউ কাঁঠাল দেখো ছোট বড় কাঁঠাল এনেছি, খেতে যাবে, রাখ। এটা ঠাকুর এখানে রাখি, ঠিক আছে। আর কিছু আনিস নাই, খালি কাঁঠালই খাবে নাকি তোর? কাঁঠাল আনছি, আম আনছি, পেয়ারা আনছি, কালকে মিষ্টি আনবো, আর দুধ দই যার আগে আনবো। তোর হয়ে গেছে বকর বকর, হ্যাঁ, হাত জোর করে বলছি, এইসব নোংরামি করবি না, যা করবি করবি, এইসব বাজে কাজ করিস না। তাহলে আমি গাটা ধুয়ে আসি তাহলে। কি কি তুমি তাহলে ড্রায়ার মারো, ওটা ও তাই তো, ড্রায়ার মেরে শুকাও, আমি তাহলে রং করবো এসে, আমি তাহলে গাটা ধুয়ে আসি, ঠিক আছে। যা এখানে বিদায় হ, তোর মুখ দেখলে আমার এমনি দিন খারাপ হয়ে যায়। ড্রায়ারটা মারো, শুনো আমি আসছি। আর আসতে হবে না, তুই বাইরেই থাক। ও শুনো, ওরকম বলে না, শুনো।